জয় শ্রীকৃষ্ণ। আজ আমরা দর্শন করছি সেই ব্রিগেডের সেই মাঠে যেখানে লক্ষাধিক মানুষ এসে উপস্থিত হয়েছেন। সেই গীতা পাঠের অনুষ্ঠান, লক্ষ কণ্ঠে গীতা পাঠ, জাতি ধর্ম নির্বিশেষে, পার্টির রঙের নির্বিশেষে, মানুষের জন্য, মানুষের ধর্মের জন্য। আমরা যে সনাতন ধর্মের মানুষ, সেই সনাতন ধর্মের মানুষদের যে আমাদের প্রধান ধর্মগ্রন্থ গীতাশাস্ত্র, সেই গীতাশাস্ত্র পাঠ, সেই গীতা পাঠের যে লক্ষ কণ্ঠে গীতা পাঠ, সেই অনুষ্ঠান এখানে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং সেটি আমরা দর্শন করছি। এবং এখানে আজ ভারতবর্ষের নানান জায়গা থেকে, নানান বড় বড় পণ্ডিত, নানান বড় বড় মন্দির থেকে, নানান বড় বড় পূজারী এবং ধর্মগুরুরা এখানে আজ এসে উপস্থিত হয়েছেন। আজ আমরা এখানে দর্শন করছি বহু হিন্দু ভাই বোনদেরকে, বহু মুসলিম ভাই বোনদেরকে এবং বহু খ্রিস্টান ভাই বোনদেরকে। জাতি ধর্ম নির্বিশেষে, পার্টির নির্বিশেষে আজ এখানে এক যে মহৎ উৎসব চলছে, ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম যে লক্ষ কণ্ঠে গীতা পাঠ। কারণ শাস্ত্র, ঈশ্বর এছাড়া আমরা সম্পূর্ণই কিন্তু অচল। তার কারণ সব কিছুর যেমন সৃষ্টির যে সৃষ্টিকর্তা থাকে, আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিরও কিন্তু একজন সৃষ্টিকর্তা আছেন, যাকে আমরা কৃষ্ণ ভগবান বলে মনে করি। তো চলুন আর বেশি কথা না বলে, বেশি কথা না বাড়িয়ে আমরা সেই গীতা পাঠ কেমনভাবে হচ্ছে সেটি শোনার চেষ্টা করব। অসাধারণ একটি মুহূর্ত, যেটি আমাদের ইতিহাসের এক অসাধারণ চিত্র। চলুন আমরা শোনার চেষ্টা করি সেই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ।
তো কেমন লাগলো বন্ধুরা আজকের অনুষ্ঠান, আজকের এই গীতা পাঠ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এবং আধ্যাত্ম কথার সাথে জুড়ে থাকতে, তীর্থধামের সাথে জুড়ে থাকতে, তীর্থধাম দর্শন করতে, বিভিন্ন মন্দির দর্শন করতে, আমরা যে সমস্ত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি সেগুলো দেখতে চ্যানেলটির সাথে জুড়ে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কৃপা দৃষ্টি আপনাদের উপর বর্তমান থাকুক। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।